আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসে আমরা কিভাবে লিস্ট বক্স কন্ট্রোল ইউজ করতে পারি সেই ব্যাপারটি দেখব। তো চলুন তাহলে শুরু করা যাক। মাইক্রোসফট অ্যাক্সেস ডেটাবেস প্রজেক্টে আমরা যদি ফ্রম ডিজাইন এই ট্যাব সিলেক্ট করি তাহলে আমরা কন্ট্রোলস একটি সেকশন দেখতে পাচ্ছি। যদি ড্রপ ডাউনে ক্লিক করা হয় তাহলে আমরা এখানে লিস্ট বক্স দেখতে পাচ্ছি এবং আরেকটি হলো কম্বো বক্স। এখন প্রশ্ন হতে পারে যে লিস্ট বক্স এবং কম্বো বক্সের মধ্যে পার্থক্য আসলে কি? দেখুন, সহজ ভাষায় যদি বেসিক পার্থক্য আমি বলি তাহলে সেটি হবে কম্বো বক্সে যেটি হয় যে ড্রপ ডাউন থাকবে। ড্রপ ডাউনের মাধ্যমে আমরা যদি ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে ভ্যালুগুলো বা ডেটাগুলো দেখতে পাই, কিন্তু লিস্ট বক্সের ব্যাপার পুরোটাই ভিন্ন। লিস্ট বক্সের ডেটাগুলো সবগুলো দৃশ্যমানই থাকে, সেখানে আমাদের কোনো ড্রপ ডাউন সিলেক্ট করতে হয় না, আমরা সরাসরি ডেটাগুলো দেখতে পাই। ঠিক আছে, তাহলে এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে আমরা কখন কোথায় তাহলে এই দুটো কন্ট্রোল ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা যেহেতু লিস্ট বক্সের ব্যাপার দেখব, সো আমরা এখন দেখি যে লিস্ট বক্স কোথায় কিভাবে ইউজ করতে হয়। তাহলে আমরা লিস্ট বক্স সিলেক্ট করি, এরপরে আমরা যেখানে চাচ্ছি সেখানে আমরা ড্র করব। ঠিক এই অবস্থায় ড্র করা যেতে পারে। দেখুন, লিস্ট বক্স উইজার্ড আমরা দেখতে পাচ্ছি। এখানে 3 ধরনের অপশন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখবেন লাস্টের যে অপশনটি আছে, ফাইন্ড a record on my form based on the value I selected in my list box, এই অপশন অনেক সময় অ্যাপিয়ার করবে না। সেটি কেন করবে না? যদি আমি ক্যান্সেল করে দিচ্ছি, অবশ্যই লক্ষ্য করুন আমার এই ফর্ম এই টেবিলের সাথে বাউন্ডেড। কেন? কারণ এই টেবিলে যে ফিল্ডগুলো আছে, আমি ডিজাইন ভিউতে নিয়ে দেখাচ্ছি। দেখুন, এই ফিল্ডগুলো কিন্তু আমার এই ফর্মে ব্যবহার করা হয়েছে। এবং আরেকটি প্রসেস আমরা দেখতে পারি, সেটির জন্য ফ্রম ডিজাইনে আসি এবং প্রপার্টি শিট যদি আমরা নেই এবং সিলেকশন টাইপের এইখান থেকে যদি আমরা ফর্ম সিলেক্ট করি, তাহলে যদি ডেটায় আসি তাহলে দেখতে পারবো রেকর্ড সোর্স এখানে টিবিএল ইনফরমেশন দেখা যাচ্ছে। তার মানে হলো এই ফর্মটি এই টেবিলের সাথে বাউন্ডেড, অর্থাৎ এই টেবিলের সাথে লিঙ্ক অবস্থায় আছে। তার জন্য কিন্তু আমরা থার্ড যে অপশনটি আছে সেটি আমরা পেলাম, আদারওয়াইজ কিন্তু আমরা পাবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা ডিলিট করে দেই, আমরা আবারও আসি প্রথম থেকে। আমরা সিলেক্ট করে জাস্ট এখানে ড্র করি। এখন আমরা দেখার চেষ্টা করি তিনটি অপশনের কাজ আসলে কি। প্রথম অপশন হচ্ছে আই ওয়ান্ট দ্য লিস্ট বক্স টু গেট দ্য ভ্যালুস ফ্রম অ্যানাদার টেবিল অর কোয়েরি। তার মানে হলো আমি চাচ্ছি এই লিস্ট বক্সের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো কোনো একটি টেবিল অথবা কোনো একটি কোয়েরি থেকে আমি নিব বা আমি পেতে চাচ্ছি, সেটি বলা হচ্ছে। তাহলে তাই যদি হয়, আমার এই ডেটাবেস প্রজেক্টে শুধুমাত্র একটি টেবিলে আছে, এখানে কোনো কোয়েরি নেই। তো কোয়েরির ব্যাপারে আমি পরে আসি, টেবিলটা আগে দেখার চেষ্টা করি। আমরা নেক্সট করি। এখন দেখুন, এখানে টেবিল শুধু দেখাচ্ছে, অর্থাৎ ভিউ থেকে টেবিল সিলেক্টেড দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু টেবিল ডিসপ্লে হয়েছে। যদি কোয়েরি থাকতো তাহলে কোয়েরি সিলেক্ট করলে কোয়েরি আসতো এবং বোথ হচ্ছে টেবিল এবং কোয়েরি একসাথে এখানে সবগুলো অবজেক্টই ডিসপ্লে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু টেবিলের ব্যাপার, সো আমি টেবিল সিলেক্ট করে এখন নেক্সট করি। এখন কোন ফিল্ডের উপর ভিত্তি করে আমরা চাচ্ছি এই লিস্ট বক্সে ভ্যালুগুলো পেতে, অর্থাৎ কোন ফিল্ডের ডেটাগুলো লিস্ট বক্স আকারে আমরা পেতে চাচ্ছি সেটি এখান থেকে ডিফাইন করতে হবে। তাহলে আমার ধরা যাক এখানে প্রোডাক্ট নেম, এটি আমি চাচ্ছি। আমরা সিলেক্ট করি, তাহলে এই পাশে সিলেক্টেড ফিল্ডস হিসেবে দেখা যাচ্ছে। নেক্সট করি। এখন আপনি যদি চান যে লিস্ট বক্সে যে ভ্যালুগুলো থাকবে আমার, সেগুলোকে সর্ট করার জন্য, অর্থাৎ অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আপনি যদি সাজাতে চান, তাহলে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি সিলেক্ট করে দিতে পারেন, অর্থাৎ এ টু জেড মোডে। আমি সেটা আপাতত না করি, নেক্সট করি। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্ট নেম ওই ফিল্ডে যতগুলো ডেটা আমার এন্ট্রি করা আছে তার লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং উপরে আরেকটা অপশন পাচ্ছে হাইট কি কলাম রিকমেন্ডেড। ঠিক আছে, আমরা যদি চেক উঠায় দেই তাহলে আইডি নামের যে আমার ফিল্ডটা আছে ওইটা কিন্তু এখানে ডিসপ্লে হচ্ছে। আমি যদি না রাখতে চাই তাহলে হাইড করে রাখবো, যদিও সেটি থাকবে কিন্তু এখন হাইড অবস্থায় আছে, তার জন্য এই অবস্থায় ডিসপ্লে হবে। ওকে, তাহলে আমরা নেক্সট করি।
এখন কোনো সময় যদি এমন হয় যে আমার এই লিস্ট বক্সের ভ্যালু সিলেক্ট করার সাথে সাথে এখানে যে ফিল্ডগুলো আমার আছে সেখানে অটোমেটিক ডেটাগুলো স্টোর হবে বা ভ্যালু স্টোর হবে, সেইটা দেখানোর জন্য নিচে এই অপশন আমরা ড্রপ ডাউনে যদি ক্লিক করি তাহলে আমার এই টেবিলে যতগুলো ফিল্ড ক্রিয়েট করা আছে তার লিস্ট আমরা দেখতে পারবো। ওকে, আর আমি সেটি আসলে চাচ্ছি না, আমি চাচ্ছি রিমেম্বার দ্য ভ্যালু ফর লেটার ইউজ। ঠিক আছে, অর্থাৎ হলো এই ফিল্ডে অর্থাৎ প্রোডাক্ট আইডি ফিল্ডে যতগুলো ভ্যালু আমার আছে শুধুমাত্র ওই ভ্যালুগুলোই চাচ্ছি আমার এই লিস্ট বক্সে ডিসপ্লে করানোর জন্য। তাহলে উপরের অপশনটি, আমার মনে হয় নিচের অপশনটি আমরা এখনো বুঝতে পারি নাই। আচ্ছা আমি একটু পরে দেখাচ্ছি। তো আমরা নেক্সট করি। এখন এই যে লিস্ট বক্স তৈরি হচ্ছে এটা দেখুন একটা লিস্ট 36 একটা লেভেল দেখাচ্ছে। এই লেভেলের আসলে কি নাম আমরা রাখতে চাচ্ছি সেটি এখানে টাইপ করে দিতে হবে, আর আপনি যদি না দেন তাহলে ডিফল্ট হিসেবে এই যে প্রোডাক্ট নেম 1 হিসেবে থাকবে। ওকে, আমি ফিনিশ করি। তাহলে প্রোডাক্ট নেম 1 দেখা যাচ্ছে। তো এইটা আপাতত দরকার নেই, আমি ডিলিটই করে দিচ্ছি লেভেল। এখন এইটা লিস্ট বক্স আমাদের তৈরি হলো। আমরা যদি সেভ করে ভিউ করি তাহলে দেখতে পারবো এই প্রোডাক্ট নেম যে ফিল্ড আমার আছে অর্থাৎ এই ফিল্ডে যতগুলো ডেটা আমার এন্ট্রি করা আছে তার লিস্ট আমরা এই পাশে দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা, দেখুন সবগুলো লিস্ট আকারে দেখতে পাচ্ছি। এখন যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু এখানে বাটন আমাদের দরকার ছিল, নেক্সট রেকর্ড অথবা প্রিভিয়াস রেকর্ড আকারে দেখতে হতো, কিন্তু লিস্ট বক্সের জন্য আমরা কিন্তু একসাথে দেখতে পারতেছি যে আমার ওই ফিল্ডে কতগুলো ডেটা এন্ট্রি করা আছে। ওকে, আচ্ছা তাহলে আমরা আরো কাজ দেখি। এইটা রিলেট করে দিচ্ছি। আবারও আমরা লিস্ট বক্স সিলেক্ট করি, এইটাই থাকবে। আমরা নেক্সট করি এবং আবারও নেক্সট করি। প্রোডাক্ট নেম নেই, নেক্সট করি, সাজানো দরকার নেই, নেক্সট করি। এখন আমরা দেখি স্টোর দ্য ভ্যালু ইন দিস ফিল্ড, অর্থাৎ কোন ফিল্ডে চাচ্ছি স্টোর করার জন্য, অর্থাৎ ভ্যালু স্টোর করার জন্য। অর্থাৎ আমি যখন এই লিস্ট বক্সের কোনো ভ্যালুতে ক্লিক করব তখন সেটি অটোমেটিকলি এই ফিল্ডগুলোতে ফিল আপ হবে এবং সেটি ওই টেবিলে গিয়ে জমা হবে। ঠিক আছে, বোঝার জন্য আচ্ছা আমি আরো ক্লিয়ার করে দিচ্ছি, আমি ক্যান্সেল করে দেই। আমি এখানে নতুন একটি ফিল্ড অ্যাড করে নেই, যেমন আমি, ঠিক আছে, শর্ট টেক্সট থাকবে। আমি সেভ করি, বের হয়ে আসি। এখন আমি একটি টেক্সট বক্স কন্ট্রোল নেই। ফ্রম ডিজাইন থেকে আমরা এখানে টেক্সট বক্স নেই, জাস্ট এখানে ড্র করি। আমরা নাম দেই স্টোর, স্টোর। ঠিক আছে, এখন এই যে টেক্সট বক্স নেওয়া হলো এটি কিন্তু কোনো ফিল্ডের সাথে বাউন্ডেড না। ঠিক আছে, কোনো টেবিলের সাথে বাউন্ডেড না, আনবাউন্ড। তাহলে সেটির জন্য ডেটা আসতে হবে কন্ট্রোল সোর্স, ড্রপ ডাউনে ক্লিক করে আমরা ডেমো সিলেক্ট করে দেই। আমরা সেভ করি, আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখুন আমার ডেমো নামের যে ফিল্ড আমি তৈরি করলাম এখানে কিন্তু কোনো ডেটা আমার নেই। ওকে, আচ্ছা এখন আমরা চলে আসি ফ্রম ডিজাইন, এরপর কন্ট্রোলস এর এখান থেকে লিস্ট বক্স, নেক্সট, নেক্সট, প্রোডাক্ট নেম দরকার, নেক্সট করি। আমরা অ্যাসেন্ডিং এ সাজিয়ে নেই, নেক্সট, আবারও নেক্সট। এখন আমরা যেটি করব স্টোর দ্যাট ভ্যালু ইন দিস ফিল্ড। এখন আমরা চাচ্ছি এই ডেমোতে ভ্যালুটি স্টোর করার জন্য, অর্থাৎ লিস্ট বক্সে যে ভ্যালুটি আমরা সিলেক্ট করব সাথে সাথে এই ডেমোতে এসে স্টোর হবে। নেক্সট, ফিনিশ। আমরা একটু ভিউ করে দেখব কি অবস্থা, তার জন্য সেভ এবং ভিউ। এখন আমরা যেটি করব 1 নাম্বার এই আইডিতে আমি চাচ্ছি এখানে এই লাইফ বয় যে সাবান আছে এইটাকে স্টোর করার জন্য। তাহলে এখানে আইডি ডিসপ্লে হচ্ছে, তাই না? তো আমরা যেটি করব ডিজাইন ভিউতে আসি, লিস্ট বক্স সিলেক্ট করি। দেখুন বাউন্ড কলাম আমরা এখানে 2 করে দেই। এখন আমরা সিলেক্ট করি, তাহলে দেখুন লাইফ বয় ডিসপ্লে হচ্ছে। এখন আমরা সেভ করি, এখান থেকে বের হয়ে যদি টেবিলে আসি তাহলে দেখা যাচ্ছে ডেমোতে লাইফ বয় আমার এন্ট্রি হয়ে গেল, অর্থাৎ যে ভ্যালুটি আছে সেটি স্টোর হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। ঠিক আছে,
আচ্ছা, এখন আমরা যেটি করব, একটি কোয়েরি তৈরি করব। আমরা এই টেবিল থেকে একটা কোয়েরি তৈরি করি, সিলেক্ট কোয়েরি, ক্রিয়েটে আসি, কোয়েরি ডিজাইন, টেবিল সিলেক্ট করি। ধরা যাক শুধু আমি চাচ্ছি প্রোডাক্ট নেম, কোয়ান্টিটি, প্রাইস, তিনটা দিয়ে একটা কোয়েরি আমরা তৈরি করে নিই, ঠিক আছে? ব্যাস এতটুকু। আমরা সেভ করি, QRY প্রোডাক্ট। ওকে, এখন যেটি হলো আমরা ক্লোজ করে দেই, কোয়েরি দরকার নেই। আমরা আবারও চলে আসি ফর্ম ডিজাইন, এখান থেকে লিস্ট বক্স, প্রথম অপশনে থাকবো নেক্সট, কোয়েরি সিলেক্ট করতে হবে। দেখুন কোয়েরি আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট, দেখুন তিনটি ফিল্ড নিয়ে আমার কোয়েরি তৈরি করা ছিল, ওই তিনটা এখানে ডিসপ্লে হচ্ছে। তাহলে আমি শুধু নেম নেই, নেক্সট, সাজানো দরকার নেই, নেক্সট করি, ঠিক আছে? তাহলে সবগুলো ডিসপ্লে হচ্ছে। নেক্সট, এখন ওই যে ওই ব্যাপার চলে আসছে, আমরা যদি স্টোর করতে চাই স্টোর করতে পারবো, আর শুধু রিমেম্বার রাখি বোঝার জন্য, ফিনিশ। তাহলে এটা দরকার নেই। এখন আমরা একটু বড় করে, আমরা একটু সেভ করে যদি ভিউ করি, তাহলে দেখতে পারবো এখানে ওই ভ্যালুগুলো ডিসপ্লে হচ্ছে। অর্থাৎ এখন কিন্তু এই লিস্ট বক্সের যে ডেটাগুলো আমার ডিসপ্লে হচ্ছে বা আমি পেলাম, সেগুলো কিন্তু এই কোয়েরি থেকে পাওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম যে অপশনটি আমার আছে এইটার কাজ আমরা ভালোভাবে বুঝতে পারছি। এখন পরবর্তী অপশন দুটোর কাজ আমরা দেখি। পরবর্তী অপশন হচ্ছে আই উইল টাইপ ইন দ্য ভ্যালুস দ্যাট আই ওয়ান্ট। আমি চাচ্ছি এই লিস্ট বক্সের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো আমার মতো করে আমি টাইপ করব, বা আমি যা চাচ্ছি টাইপ করার জন্য সেটা। তাহলে সিলেক্ট করে আমরা নেক্সট করি। এখন দেখুন কলামস আছে এখানে, ঠিক আছে? এবং আরেকটি লক্ষণীয় ব্যাপার আছে, নাম্বার অফ কলামস আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনি যদি চান দুইটি কলাম আপনি রাখবেন তাহলে রাখতে পারেন, তাহলে দেখুন দুইটি কলাম আকারে ডিসপ্লে হচ্ছে। আবার যদি চান তিনটি রাখার জন্য তাহলে তিনটি কলাম আসবে। প্রথমে ধরুন চাচ্ছি আমি লাক্স, এরপরে লাক্স এই সাবান, আমার ধরুন এটা আমি কলাম 2 রাখবো, আমি ধরুন কোয়ান্টিটি হিসাবে, তাহলে কোয়ান্টিটি আমি ধরলাম 20 পিস, প্রাইস আমি ধরলাম ধরুন 50 টাকা, ঠিক আছে? আবার ধরুন ডাব, ধরুন 30, এরপরে দাম আমি ধরলাম 60 টাকা। এখন আমি নেক্সট করি, তাহলে এই অবস্থায় ডিসপ্লে হচ্ছে, সমস্যা নেই, কলাম আকারে হচ্ছে। নেক্সট করি। এখন ওই যে আগের মতোই, আমরা যদি চাই যে শুধু রিমেম্বার করার জন্য তাহলে রিমেম্বার হবে, আর যদি চাই কোথাও স্টোর করার জন্য তাহলে স্টোর করতে পারবো, ঠিক আছে? আশা করি এই ব্যাপারটি দেখানো দরকার নেই। নেক্সট, দেন ফিনিশ। এখন যেটি হলো আমরা ডিলিট করে দেই, আমরা একটু ভিউ করি, তাহলে দেখা যাচ্ছে লাক্স, ডাভ, ঠিক আছে? দুটো ভ্যালু কিন্তু আমার নিজের মতো করে টাইপ করা, ওই দুইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি সেগুলোর কোয়ান্টিটি, প্রাইস সহ ডিসপ্লে হচ্ছে, ঠিক আছে? তাহলে মিডলে যে অপশনটি আছে সেটির কাজ কিন্তু আমরা দেখলাম। এখন আরেকটি অপশন বাকি আছে, এটি অনেক গুরুত্বপূর্ণ। লিস্ট বক্স সিলেক্ট করে আমরা ড্র করি। এখন আমি চাচ্ছি যে এই লিস্ট বক্সের মাধ্যমে কোনো ডেটাকে খুঁজে পাওয়ার জন্য, অর্থাৎ সার্চ করার জন্য। ওকে, সার্চ করার জন্য ব্যাপারটি কেমন? Find a record on my from based on the value I selected in my list box. আমি কোনো রেকর্ডকে খুঁজতে চাচ্ছি এবং অবশ্যই সেটির ভ্যালু আমি লিস্ট বক্স থেকে যদি সিলেক্ট করি তাহলে সেটির এগেনস্টে যে সমস্ত ডেটাগুলো আছে বা রেকর্ডগুলো আছে সেগুলো আমি পাবো, ঠিক আছে? তাহলে সিলেক্ট করে নেক্সট করি। এখন কোন কোন ফিল্ড আমি চাচ্ছি, ঠিক আছে, ওইটা আমাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি প্রোডাক্ট নেম ধরেই খুঁজি। নেক্সট, সেগুলো ডিসপ্লে হচ্ছে। নেক্সট, এখন ফিনিশ। এখন যেটি হলো আমরা ডেটা খুঁজে পাওয়ার ক্ষেত্রে ইউজ করব। আমরা সেভ করে যদি ভিউ করি, তাহলে ধরা যাক আমার এইখানে হচ্ছে ডাব, আমি যদি সিলেক্ট করি তাহলে লক্ষ্য করুন 6 নাম্বার আইডি ডাব, তার বিস্তারিত ইনফরমেশন এই পাশে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই টেক্সট বক্স আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে হলো। আবার স্যান্ডেলিনা, সেটির ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে সার্চ করার ক্ষেত্রেও কিন্তু আমরা এই লিস্ট বক্স ইউজ করতে পারবো। আবার কোনো ক্ষেত্রে যদি এই লিস্ট বক্সে অনেক ভ্যালু থাকে তাহলে এই পাশে আমরা ভার্টিক্যালি স্ক্রল বার পাবো, সেটিকে স্ক্রল করেও আমরা ডেটাগুলো সিলেক্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে মাইক্রোসফট অ্যাক্সেসে এই লিস্ট বক্স
অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় এবং এটির অনেক সুবিধা আছে। আমরা অনেক ক্ষেত্রেই লিস্ট বক্সের কাজ কম্বো বক্স দিয়ে করতে পারবো না, আবার কম্বো বক্সের কাজ লিস্ট বক্স দিয়ে হবে না। তার জন্যই মূলত সেপারেট দুটো অপশন রাখা হয়েছে, একটি হলো কম্বো বক্স এবং আরেকটি হচ্ছে লিস্ট বক্স। এখন এই লিস্ট বক্স প্রফেশনালি কিভাবে ইউজ করা যায় তার একটি ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। আমরা এই ডেটাবেস আপাতত মিনিমাইজ করে দিচ্ছি। দেখুন, এটি হচ্ছে আমার প্রফেশনাল একটি সফটওয়্যার, যেটি হচ্ছে নেম মিনিং সফটওয়্যার। তো এই সফটওয়্যারে আমি একটি ফর্ম রেখেছি, যদি আমি একটু ভিউ করি তাহলে বুঝতে পারবো। দেখুন, এটা কিন্তু আমার হচ্ছে লিস্ট বক্স আকারে করা আছে। এখানে টোটাল 49 রেকর্ড আছে এবং এখানে যদি কোনো ডাটা আমি সিলেক্ট করি বা কোনো ভ্যালু যদি সিলেক্ট করি তাহলে সেটির ডিটেলস আমরা এই পাশে পাচ্ছি, নামের অর্থ, বিস্তারিত বর্ণনা, যেটি কিন্তু আমি কম্বো বক্স দিয়ে করলে হবে না। কেন হবে না? কারণ হচ্ছে নিষিদ্ধ নামের তালিকা, আমি কি জানি কোন নাম নিষিদ্ধ? অবশ্যই কিন্তু জানি না। সো আমি যদি নাই জানি কোন নাম নিষিদ্ধ তাহলে তো আমি সার্চ করতে পারবো না। তো সেজন্য কিন্তু এখানে সার্চের কোনো অপশন রাখা হয় নাই, শুধু লিস্ট বক্স আকারে রাখা হয়েছে, যেখান থেকে আমরা স্ক্রল করে দেখতে পারবো কোন কোন নাম আসলে নিষিদ্ধ নাম, এবং ওই নামের যদি বিস্তারিত জানতে চাই বা অর্থ কি, কেন এটি আসলে নিষিদ্ধ হলো, সেই ব্যাপারে বিস্তারিত আমরা এই পাশে রাখছি। তাহলে প্রফেশনালি কিন্তু আমি এই লিস্ট বক্স এখানে ব্যবহার করতে পেরেছি, যেটি কিন্তু কম্বো বক্স দিয়ে আমার হবে না। কম্বো বক্স দিয়ে কিন্তু ওয়ান বাই ওয়ান কিন্তু আমাকে দেখতে হচ্ছে, ঠিক আছে? কিন্তু লিস্ট বক্সের মাধ্যমে কিন্তু আমি সবগুলো একসাথে দেখতে পারতেছি, আমার কোন কোন নামগুলো আমার হারাম নামের তালিকায় আছে। তাহলে এটি অবশ্যই প্রফেশনাল ইউজ। ঠিক এইভাবে কিন্তু মাইক্রোসফট অ্যাক্সেস আমরা লিস্ট বক্স প্রফেশনালি ইউজ করতে পারি। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল মাইক্রোসফট অ্যাক্সেস এর আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে কিভাবে লিস্ট বক্স নিয়ে ইউজ করতে হয় সেই ব্যাপারে বিস্তারিত দেখিয়েছি। আই হোপ এটি আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।